অবশেষে আসলো সুখবর। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা এলো বহুল প্রতীক্ষিত এশিয়া কাপের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দিনক্ষণ নিশ্চিত করেছেন এই টুর্নামেন্টের। চলতি বছরের 9 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আগামী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এই সংস্করণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভার পর এমন সিদ্ধান্ত এসেছে। এই সভাকে সফল করতে বিশেষভাবে সহযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই টুর্নামেন্ট আয়োজনের পিছনে কিছুটা ক্রেডিট নিতেই পারে বাংলাদেশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মরুর দেশে গরমের মাঝেও ক্রিকেট উত্তেজনার পারদ থাকবে তুঙ্গে। তবে মাঠের বাইরের উত্তাপ রাজনৈতিক আবহাওয়ায় বেশি দাগ কাটছে, বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। সম্প্রতি জম্মু কাশ্মীরে পহেলগামে জঙ্গি হামলা ও ভারতের চালানো অপারেশন সিন্দুরের পর থেকেই ভারতের কট্টর মহল পাকিস্তানের সঙ্গে খেলার বিরুদ্ধে সরব। কিছুদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, শিখর ধাওয়ান, হরভজন সিং, ইউসুফ ও ইরফান পাঠানের মতো তারকারা। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিসিসিআই ভার্চুয়ালি অংশ নেয়। মোট 25টি দেশের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এখন সবকিছু নির্ভর করছে রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা বিশ্লেষণের ওপর। অন্যদিকে ভারতের উগ্র দর্শকরা পাকিস্তানের সঙ্গে খেলার বিরোধিতা করছে। এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত পাকিস্তান এক গ্রুপে না থাকলেও সুপার 4 বা ফাইনালে দুই দল মুখোমুখি হলে সেই উত্তেজনা আর এড়ানোর উপায় থাকবে না। এমন ম্যাচ ঘিরে রাজনৈতিক টানাপোড়েন যে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য। তবে অবশেষে রাজনীতিকে হারিয়ে জয় পেতে যাচ্ছে ব্যাটে বলের লড়াই। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।